হ্যালো স্টুডেন্টস, আরও একবার আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। ইউনিক এক্সাম টিউটোরিয়ালে আজকে আমরা দেখব দশম শ্রেণী ক্লাস কোষে দেখি 6.1 চ্যাপ্টার, অর্থাৎ যেটা চক্রবৃদ্ধি সুদ আছে তার 1 থেকে 5 পর্যন্ত অঙ্কের সমাধান। চলো স্টার্ট করা যাক। হ্যালো স্টুডেন্টস, আমরা এই ভিডিওতে কোষে দেখি 6.1 দশম শ্রেণী প্রশ্ন নম্বর 1 থেকে 5 পর্যন্ত আলোচনা করব। দেখো, আমরা এর আগের ভিডিওতে কোষে দেখি যে একটি মাত্র ফর্মুলা দিয়ে সমস্ত অঙ্ক হয়, আমি ওই আগের ভিডিওটিতে সমস্ত চক্রবৃদ্ধি সুদ সংক্রান্ত যে ফর্মুলাটির দরকার আছে, ইম্পর্টেন্ট ফর্মুলা, সেটি সম্পর্কে কিন্তু ডিটেলস আলোচনা করে দেখেছি। তো এই ভিডিওতে আমরা 6.1-এর চক্রবৃদ্ধি সুদ সংক্রান্ত প্রথম প্রশ্ন নম্বর 1 থেকে আমরা সমাধান করব। এবং যারা যারা দেখোনি আমি তাদের অনুরোধ করব, আগের ভিডিওটি কোষে দেখি 6.1 সংক্রান্ত চক্রবৃদ্ধি সুদ সংক্রান্ত যে ফর্মুলাটি আছে, অর্থাৎ p×1 + r/100 টু দি পাওয়ার n, ওই ফর্মুলাটি তোমার ডিটেলসটা দেখে নেবে। না, ফর্মুলাটি কিন্তু না জানলে, আগের ভিডিওর যে ফর্মুলা ডিটেলস আছে সেটা যদি না জানো তাহলে কিন্তু তোমরা করতে পারবে না। কেমন? চলো প্রশ্ন নম্বর 1 দেখা যায়। কোশ্চেন নম্বর 1-এ কী বলছে দেখো। কোশ্চেন নম্বর 1-এ বলছে যে একজনের কাছে 5,000 টাকা আছে, অর্থাৎ আমরা 5,000 টাকা মিনস আসল বলতে পারি 5,000 টাকা, অর্থাৎ p = 5,000 টাকা। আচ্ছা, সুদের হার বলে দিয়েছে কত? সুদের হার মানে কি? আর সুদের হার মানে হচ্ছে আর ইকুয়াল বলে দিয়েছে কত? 8.5%। এবং আর কি বলে দিয়েছে? সময় এখানে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সময় বলেছে n = 2 বছর। তাহলে হয়ে গেল। তাহলে আমাদের কি চেয়েছে হচ্ছে সবৃদ্ধিমূল বা সুদাসল। সবৃদ্ধিমূল বা সুদাসল একই কথা জানো। তাহলে সুদাসলের সূত্র কি আমরা জেনে গেছি, আগের ভিডিওতে দেখে নেবে। সুদাসলের সূত্র হচ্ছে, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদাসলের কী সূত্র না, সুদাসলের সূত্র হচ্ছে তোমার p×1 + r/100 টু দি পাওয়ার n। এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা। তাহলে জাস্ট মানগুলো পুট করে দাও। সুদাসলে কত পাবে বলে সুদাসল সম্পর্কে বের করতে বলেছে। p এর মান কত? 5,000 টাকা। 5,000 টাকা। আর কত? 8.5/100। স্টেপ হয়ে গেছে। এটা 5,000, p এর ভ্যালু 5,000 × 1, 5,000 × 1 + r/100 টু দি পাওয়ার n, n মানে 2 বছর। দেখো, এর পরের লাইনটাতে আমি লিখতে পারি 5,000 × 1 + 8.5/100। তাহলে এই পয়েন্টটা তুলে দিলে একের, যেহেতু পয়েন্টের পরে একটা ঘর আছে, তাহলে 10 দিয়ে গুণ হয়ে যাবে নিচেটা। টু দি পাওয়ার ব্র্যাকেটে বাইরে কত আছে? 2 বছর আছে। তাহলে দেখো, এটা কাটাকাটি করে দাও। 5 দিয়ে কাটলে এটাকে 5 × 17 = 85 হয়, এটা 5 দিয়ে কাটলে 2 হয়। ঠিক আছে, আর কাটাকাটি যাবে না। তাহলে পরের লাইনে কি লিখতে পারি আমি? 5,000 × 1 + উপরে কত হলো? 17 হলো। 17/200-কে 100-কে 2 দিয়ে গুণ করলে 200 হয়, টু দি পাওয়ার বাইরে 2 আসে। তাহলে কি হলো? 5,000 200 লসগু করে দাও এখানে। ব্র্যাকেটে 2 যেমন বাইরে আসে লেখো। 200-কে 1 দিয়ে গুণ করলে কত হয়? 200 হয়। 200-কে 200 দিয়ে ভাগ করলে 1, 1-কে 17 দিয়ে গুণ করলে 17, যেমন ভগ্নাংশের যোগ বিয়োগ হয়। তাহলে 5,000 200 + 17 কত হলো? 217। নিচে কত আছে? 200 আছে। ব্র্যাকেটের বাইরে স্কোয়ার আছে। ঠিক আছে, তাহলে চলো বাঁ দিকটা আমি লিখি, এবারে এই দিকটা লিখি। ইকুয়াল, তাহলে 5,000 × 217, 200 স্কোয়ার মানে থাকে 2 বার গুণ। তাহলে 217/200 × 217/200। তাহলে 1 2 3, 1 2 3, 3টে শূন্য ওপরে, 3টে শূন্য নিচের কেটে যায়। আর কি কাটাকাটি যাবে? 5 দিয়ে কাটলে এটা 4 × 5 = 20, আর কোনো কাটাকাটি যাবে না। তাহলে উপরে কি রইল? 217 × 217। উপরে রইল 217 × 217। নিচে কত রইল? নিচে 4 আর 2, 4 × 2 = 8। তাহলে 217-কে 217 দিয়ে গুণ করে দাও, গুণটা একটু লম্বা হবে। চলো উপরে করি। ওইদিকে 217-কে 217 দিয়ে গুণ করলে কত হয়? 7 7 × 49 9, হাতে 4, 7 1 7 4 11 1, হাতে 1, 7 2 × 14 15।
217, 7 একে 7, 1 একে 1, 2 একে 2, 2 দুগুণে 7 দুগুণে 14, 4 হাতে 1, 2 দুগুণে 4, 2 একে 2 এর একে 3, 2 একে 2 এর একে 3, 2 একে 2, 2 দুগুণে 4, তাহলে 9 হলো, 7 এর একে 8 হলো, 5 এর একে 6, 4 10 0 হাতে 1, 2 2 4 আর 3 7, 4, 47,089। তাহলে উপরে এখানে কত হলো? 47,089 হলো উপরে, নিচে কত আছে? নিচে 8 আছে। তাহলে 8 দিয়ে ভাগ করে দাও। তাহলে 47,000 8 দিয়ে ভাগ হবে 47,089কে, দুটো তো হবে 5 8 40, 5 8 কত? 40, 7 নামলো, শূন্যটা নামলো। তাহলে শূন্যটা নামলে কতবার যায়? 8 8 64, 8 8 64, 6 হবে, 6 4 কয় দেয়? 10, 6 10, হাতে 1 সাথে 6 থাকলো। তাহলে এরপরে 8 আছে, দেখো 8 8 64, আবার 8 8 64, 4 কত দিয়ে 8, 4 দিয়ে 8, এই 9টা নামবে, 9টা নামলে 5 8 40, 6 8 48, 6 হবে, 6 8 48, বিয়োগ করলে 1 হবে 0। তাহলে 8 হলে পয়েন্ট দিয়ে একটা 0 করো, পয়েন্ট দিয়ে এই 0টা পয়েন্টের জন্য আসে। তাহলে 8 একে 8, 8 একে 8, 2 0 হবে। তাহলে 8 দুগুণে 16, 8 দুগুণে 16, 4 হবে 0, 5 8 40, 5 8 40, ঠিক আছে। তাহলে 5886.125, তাহলে 5886.125 এটা অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এখানে বন্ধুরা তোমরা যদি উত্তরমালা চেক করো, দেখবে এখানে দেওয়া আছে 2 ঘর পর নেওয়া আছে, দশমিকের পরে 2 ঘর পর নেওয়া আছে 5886.13। এই 2 5টা না লিখে 13, এটা প্রায় তোমাকে লিখতে হবে, হ্যাঁ, টাকা প্রায়। ওকে, চলো পরের প্রশ্ন দেখো বন্ধুরা। পরের দেখেন অঙ্কটা কী বলছে? কোশ্চেন নম্বর 2 বলছে। কোশ্চেন নম্বর 2 কী বলছে? যে 5,000 টাকা, সেম অঙ্ক, একবারে একের হুবহু কপি, জাস্ট তবু করে দিই। 5,000 টাকা আসল আছে, 5,000 টাকা আসল, এটা লিখে নিই। 5,000 টাকা আসল, অর্থাৎ পি এর মান 5,000 টাকা। রেট অফ ইন্টারেস্ট বলে দিয়েছে 8%, এবং সময়টাও বলে দিয়েছে 3 বছর। আগের অঙ্কতে 2 বছর ছিল, এখানে 3 বছর চেয়েছে। কী চেয়েছে? সুদ আসল চেয়েছে, অর্থাৎ 3 বছর পরে কত টাকা সুদে আসলে বা সববৃদ্ধি মূল পাওয়া যাবে কত। তাহলে সেম সুদ আসলের ফর্মুলা তুমি পুট করে দাও। জাস্ট ফর্মুলাটা কী ছিল? সুদ আসলের ফর্মুলা কি? সুদ আসলের ফর্মুলা আমরা কি জানি? সুদ আসল ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। খালি বসিয়ে দাও ফর্মুলাটি, আর বাই 100 টু দি পাওয়ার এন। তাহলে পি এর ভ্যালু বলে দিয়েছে এখানে 5,000, অর্থাৎ আসলেই দেখো। এবার 1 প্লাস 1টা হচ্ছে ফর্মুলার 1, আর ইকুয়াল কত? আর ইকুয়াল 8, নিচে 100 আছে, টু দি পাওয়ার এন, এন হচ্ছে 3। তাহলে কাটাকাটি করে দাও। 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 25, 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 4 25 100। তাহলে এদিকে রয়েছে 5,000, এখানে রয়েছে 1 প্লাস 2 এর 25, 2 এর 25, বাইরে 3, তাহলে 5,000 25 এলসিএম হবে, বাইরে যেমন 3টা লিখে দাও। 25 এলসিএম হলে তাহলে এখানে 25 একে 25, 25 একে 25 প্লাস 25কে 25 দিয়ে ভাগ করলে 2, 1কে 2 দিয়ে গুণ করলে 2, তাহলে কত হলো? 5,000, 25 আর 2 27, 27-এর 25 তার কিউ। দেখো আগের অঙ্কটিতে 2-এর দাগের অঙ্কটিতে পাওয়ার 2 ছিল বলে 2বার গুণ লিখেছিলাম স্কোয়ার হিসাবে, এখানে কিউ আছে 3 পাওয়ার আছে, তাহলে 3বার লিখবো। তাহলে 5,000 গণিত 27-এর 25 গণিত 27-এর 25 গণিত 27-এর 25, হ্যাঁ, এটা 25 আছে। 27-এর 25 গণিত 27-এর 25 গণিত 27-এর 25, তাহলে 27-এর 25 গণিত 27-এর 25 গণিত 27-এর 25, ঠিক আছে। এখানে কাটাকাটিটা একটু কায়দা করে কাটতে হবে। দেখো 25 দিয়ে কাটো, 25 দিয়ে 50কে কাটলে 25 দুগুণে 50 হয়, দুটো শূন্য বসে যাবে, হলো। এই 25 দিয়ে কাটো, 200কে কাটলে 8 25-এ 200 হয়, তাহলে 8 25-এ 200 হয়। উপরে কত হয়েছে? উপরে কত রইল? তাহলে 8 27 27 27 লেখো উপরটা। তাহলে 8 গণিত 27 গণিত 27 গণিত 27, নিচে কি আছে? নিচে আছে 25,
তাহলে গুণ তো করতে হবে। তাহলে দেখো এখানে আমরা একটা বুদ্ধি করে করতে পারি। তাহলে 27কে 27 দিয়ে গুণ, তাকে আবার 27 দিয়ে গুণ, তাকে আবার 8 দিয়ে গুণ করে গুণফল বড় একটা ফিগার আসবে, তাকে এবার 25 দিয়ে ভাগ করতে হবে। সেটা করার থেকে ঠিক আছে, এখানে আমি 27কে 27-এর কিউবটাকে বের করি। দেখো 27কে 27 দিয়ে গুণ করলে কত হবে? 7 7 49, 9 হাতে 4, 7 দুগুণে 14 আর 4 18 হলো 27 দুগুণে 54। 27কে 2 দিয়ে গুণ করলে 54 হয়, মানে 7 দুগুণে 14 4, 2 দুগুণে 4 রেখে 5, 9 করতে 9 বসলো, 8 আর 4 12 2, 5 রেখে 6, 5 রেখে 6 হাতে 1 থাকছে 7। তাহলে 729 হলো। একে 27 দিয়ে গুণ করতে হবে আবার। 7 9 63 3, 7 9 63 3 হাতে 6, 7 দুগুণে 14 আর 6 20 এর 0 হাতে 2, 7 7 49 আর 2 51। 729-কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 1458 হয়। 1458, 1458। 9 দুগুণে 18 8 হাতে 1, 2 দুগুণে 4 রেখে 5, 7 দুগুণে 14 হলো। তাহলে কত হলো? 3, 8 করতে 8, 5 রেখে 6, 5 আর 4 9, 1। এইটি হচ্ছে 27-এর কিউ। দেখো একে আবার 8 দিয়ে গুণ করতে বলছে। তাহলে এখানে আমি ওপরে আগে লিখি 19,683 গণিত 8, নিচে কত আছে? 25। এখানে একটু বুদ্ধি করতে হবে। তাহলে 25কে 4 দিয়ে গুণ করলে আমার 100 হয়ে যায়। তাহলে 25কে 4 দিয়ে গুণ করলে আমার 100 হয়ে যায়। তাহলে নিচে যদি 110, 1000 অর্থাৎ 1-এর গায়ে 0 আছে, 1-এর পরে 0 আছে, এরকম সংখ্যা দিয়ে যদি কোনো সংখ্যাকে আমরা ভাগ করি, আমাদের ভাগ করতে হয় না, আমরা জানি, লোয়ার ক্লাসে শিখে এসেছি। তাহলে যতগুলো যতগুলো 0 থাকবে তত হওয়ার পর দশমিকটা গুণে বসিয়ে দিই। সাপোজ একটা আমি বলি, দেখো তোমাদের ধরো এরকম দেওয়া আছে 583043, এরকম একটা বড় সংখ্যা আছে, নিচে ভাগ আছে 1000 দিয়ে ভাগ আছে। তাহলে এটা আমাদের 1000 দিয়ে কিন্তু ভাগ করার দরকার নেই। কী করি আমরা? 1-এর গায়ে যেহেতু 0 দিয়ে ভাগ আছে, তাহলে 1 2 3 ঘর পর দশমিক, এখানে 3টে 0 যেহেতু আছে, এখানে দশমিক চলে আসবে। তাহলে এটা ভাগ না করেই আমরা অ্যান্সার করে ফেলতে পারবো এইরকমভাবে। তাহলে এখানে আমার 25 আছে, তাহলে 25কে 4 দিয়ে গুণ করে নিলাম। তাহলে 25, এই 4টা তো নেই, 25কে 4 দিয়ে গুণ করে দিলাম মানে 100 হয়ে যাবে। তাহলে যদি 100 দিয়ে আমরা এটা ভাগ করি, তাহলে এটা কত হবে? তাহলে 1-এর গায়ে 2টো 0 আছে, মানে 2 ঘর পর দশমিক হয়ে যাবে। এটা আনসারটা এখানে চলে আসবে, 2 ঘর পর 10। আরেকটা উদাহরণ দিয়ে দেখো, মনে করো 5349 এরকম একটা সংখ্যা আছে। তাহলে একে ভাগ করতে বলেছে 100 দিয়ে ভাগ করতে বলেছে। তাহলে কী করবো? আমরা কি 100 দিয়ে ভাগ করবো? না, করবো না। যেহেতু 1-এর গায়ে 0 দিয়ে ভাগ আছে, তাহলে আমরা দুটো 0 আছে, মানে 2 ঘর পর দশমিকটা এখানে বসিয়ে দেবো। অর্থাৎ এর আনসার হবে 53.49। বোঝা গেছে? তাহলে আমার এখানে 25 আছে যেহেতু, তাহলে 25কে 4 দিয়ে আমি গুণ করে দিলে তাহলে তো আমার নিচেটা 100 চলে আসছে। দেখো 25কে 4 দিয়ে গুণ করলে আমরা নিচেটা 100 চলে আসছে। তাহলে আমার রেজাল্ট কী হবে? যেটা গুণফল হবে তার গুণটা তাকে ভাগ না করে আমরা 2 ঘর পর দশমিকটা খালি বসিয়ে দেবো, ঠিক এইভাবে। ঠিক আছে? তাহলে এখন এই তো 4টা নেই, প্রশ্ন হচ্ছে এই 4 নেই, তাহলে এই 4 আমি কোথায় পাবো? তাহলে এর জন্য আমি একটা 4 এখানে গুণ করে দেবো। ইচ্ছা করলে আমি 4 4 কেটে দিতে পারি, আমি ইচ্ছাকৃতভাবেই 4টা নিয়ে এলাম আমার অঙ্কের ক্যালকুলেশনের সুবিধার্থে। তাহলে দেখো 19,683 হয়েছিল, তাই তো? 19,683 হয়েছিল। তাহলে 19,683কে আমি এখন এইটা আছে আর 4 আসতে 32 দিয়ে গুণ করে দেবো। 4 আসতে 32 দিয়ে আমি গুণ করে দিচ্ছি এখানে। তাহলে 3 দুগুণে 6 হলো, 8 দুগুণে 16 6 হাতে 1, 6 দুগুণে 12 1 13, 19 দুগুণে 38 1 39, একবারে করে দিলাম এটা। 3 দুগুণে 6, 8 দুগুণে 16 6 হাতে 1, 6 দুগুণে 12 1 13, 9 দুগুণে 18 1 19 হাতে 1, 2 1 2 1 3 হলো। আচ্ছা, গুণ 3 3 9, 3 আসতে 24 4 হাতে 2, 318 2 20 0 হাতে 2, 3 19 57 আর 2 59। গুণফলটা কত হচ্ছে দেখো, 6 6 9 6 15 5 হাতে 1, 3 4 7 রেখে 8 হলো, 3 4 7 রেখে 8 হলো, 9 করতে 9 বসে যাবে, 9 3 12 2 হাতে 1, 5 রেখে 6। তাহলে উপরে কত বসলো? 62985 9856। তাহলে আমরা 2 ঘর পর দশমিক যেহেতু আছে, দুটো 0 যেহেতু আছে, তার 2 ঘর পর দশমিক বসিয়ে দিলাম। এখানে দশমিকটা বসে যাবে, তাহলে 62986298.56, এটা হচ্ছে আনসার। কি উত্তর হলো? আশা করি বোঝা গেছে, আশা করি বুঝতে পারলে তোমরা অঙ্কটা। দেখো আমি আবার রিপিট দিই এটা একটু।
তাহলে প্রথম কি হলো, প্রথম পি হচ্ছে আসল হচ্ছে এটা দেওয়া আছে, আর সুদের হার দেওয়া আছে এটা, এন বছর বা সময় দেওয়া আছে 3 বছর, সুদ আসল জানতে চাইছে, এটা হচ্ছে আমার কোশ্চেন। তাহলে সুদ আসলের সূত্রটা লিখলাম ফার্স্ট পি ইন্টু 1+r/100^n। তাহলে দেখো পি এর ভ্যালু পুট করলাম, 1টা ফর্মুলার 1, r/100, r মিনস 8, 100টা ফর্মুলার 100, তাহলে এখানে 3 বসে গেল। তাহলে ক্যালকুলেশন করার পরে 4 দিয়ে কাটলাম 2, 4 দিয়ে কাটলাম 25, তাহলে এখানে 2 এর 25 হলো, এই যে 2 এর 25 লিখেছি। নেক্সট লাইনে 25 এল লসাগু হলো 25 থেকে 25, 25 থেকে 25 দিয়ে ভাগ করলে 1, ভগ্নাংশের যোগ বিয়োগের যে নিয়ম, 25 দুগুণে 25 থেকে 1, 25 থেকে 25 1 হলো, 1 কে 2 গুণ করলে 2, তাহলে 25 আর 2 27 25 হলো। পাওয়ার যেহেতু 3 আছে তাহলে 3 বার লিখবো, তাহলে 5000 গণিত 27 25 গণিত 27 25 গণিত 27 25, তাহলে কি হলো, তাহলে কাটাকাটি করলো, 25কে 5000 দিয়ে কাটলে 200, 25কে 200 দিয়ে কাটলে 8 হয়, তাহলে উপরে 27 27 27 ইন্টু 8, 27 27 27 ইন্টু 8/25। এখন এই যে 25 আছে, তাহলে আমাকে গোটাটা গুণ করতে হতো, গুণ করার পরে আমাকে 25 দিয়ে আবার একটা ভাগ করতে হতো, একটা স্টেপ বেশি হতো। আমি ভাগ না করে অঙ্কটা করে ফেললাম কীভাবে, যে 25কে 4 দিয়ে গুণ করে দিচ্ছি, সেই জন্য একটা 4 আমি ওপরেও নিয়ে এসেছি, এই 4টাকে ওপরেও নিয়ে এসেছি। তাহলে 25কে 4 দিয়ে গুণ করলে নিচেটা 100 হয়ে গেল, উপরে গুণফল করলে এটা হচ্ছে। তাহলে যেহেতু 100 আছে নিচে, তাহলে 2 ঘর পর দশমিক হবে, এখানে দশমিকটা বসে গেল, তাহলে এটা অ্যান্সার। উত্তর হলো 6298.56 টাকা পাওয়া যাবে। আশা করি বুঝেছো। প্রশ্ন নম্বর 3 বলছে, একেবারে ইজি আছে, যে একটি আসল টাকা আছে, তাকে বার্ষিক 6% হারে 2 বছরের জন্য ধার নিয়েছেন, 2 বছর পরে তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ হিসাবে দেবে তা হিসাব করো। অর্থাৎ এখানে আমাদের চক্রবৃদ্ধি সুদ চেয়েছে। তাহলে আমরা প্রথমেই লিখে নেবো যে চক্রবৃদ্ধি সুদের কি সূত্র ছিল, চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদের কি সূত্র আমরা শিখেছি, সেটা হচ্ছে পি ইন্টু 1+r/100 মাইনাস হোল টু দি পাওয়ার n মাইনাস পি। এটি হচ্ছে চক্রবৃদ্ধির সুদের শর্ত। তাহলে চক্রবৃদ্ধির সুদটাকে আমরা এখানে বসিয়ে দিই। এখানে পি অর্থাৎ আসল কত বলেছে, আসল বলেছে 2000 টাকা, পি এর ভ্যালু হচ্ছে 2000 টাকা ইন্টু ফর্মুলার 1, আর হচ্ছে কত বলেছে, আর হচ্ছে 6%, তাহলে 6/100 টু দি পাওয়ার কত বছর বলেছে, 2 বছর, মাইনাস পি এর ভ্যালু জানি 2000 টাকা। কাটাকাটি করো, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে এটা হবে 50। তাহলে পরের লাইনে কি লিখতে পারি, 2000 ইন্টু 1 প্লাস এই 3 50, 3 50 মাইনাস 2000, এখানে পাওয়ার 2 আছে 2000 ইকুয়াল 2050 লসাগু করে দাও, 50 একে 50, 50কে 50 দিয়ে ভাগ করলে 1, 3 একে 3, পাওয়ার 2 মাইনাস 2000 ইকুয়াল 2000 মাইনাস নট মাইনাস 2000 ইন্টু আছে, এটা 2000 ইন্টু 50 প্লাস 3 কত হয় 53, 50 হোল 2 অর্থাৎ স্কোয়ার মাইনাস 2000 কত হলো, 2000 মাইনাস 53 50 স্কোয়ার মানে 53 50 স্কোয়ার মানে গণিত 53 50 গণিত 53 50, অর্থাৎ স্কোয়ার আছে বলে দুবার লিখলাম, মাইনাস 2000। কাটাকাটি করে দাও, 50-এর দুটো 50-এর দুটো শূন্য, 2000-এর দুটো শূন্য, 5 দিয়ে কাটলে 4 5-এ 20 হয়। তাহলে নিচে কি রইল, শুধু 5 রইল। এদিকে চলে আসো, লিখি উপরে 53 গণিত 53 গণিত 4, তাহলে 53 গণিত 53 গণিত 4, নিচে কত আছে, নিচে এই 5 আছে, 5 মাইনাস 2000, মাইনাস 2000 হলো। আচ্ছা 53কে 53 দিয়ে গুণ করে দাও, তাহলে এখানে
কোশ্চেন নম্বর 4 দেখো, কোশ্চেন নম্বর 4ও একই বলছে, একবারে 3-এর কপি, হুবহু 3-এর কপি আছে, হুবহু 3 নম্বর কোশ্চেনের কপি আছে যে 3000 টাকার বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে। চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা তোমরা জেনে গেছো। চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা কি? চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা কি? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n মাইনাস পি, এটা আর। তাহলে এই ফর্মুলাটা পুট করে দাও, জাস্ট পুট করে দাও। তাহলে চক্রবৃদ্ধি সুদ সমান কত? পি এর মান কত দেওয়া আছে দেখো, পি এর মান এখানে পরিষ্কার করে দিয়ে দিয়েছে, পি এর মান হচ্ছে 30,000 টাকা। পি এর মান কত? এখানটা লিখে নাও, পি এর মান হচ্ছে 30,000 টাকা, অর্থাৎ আসল টাকাটা হচ্ছে 30,000 টাকা। পি এর ভ্যালু হচ্ছে 30,000 টাকা এবং আর এর ভ্যালু হচ্ছে 9%। আর এর ভ্যালু অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট কত? সুদের হার 9% এবং এন সময় কত বলেছে? 3 বছর। সময় কত বলেছে? 3 বছর। জাস্ট ফর্মুলাতে পুট করে দিলেই অঙ্কটা অ্যান্সারটা বেরিয়ে যাবে। তাহলে পি হচ্ছে কত? পি হচ্ছে আমরা 30,000, 30,000 পি 1 প্লাস আর বাই 100, আর এর ভ্যালু হচ্ছে 9/100 টু দি পাওয়ার এন হচ্ছে 3 বছর, পি এর ভ্যালু হচ্ছে 30,000। লিখলাম 30,000, 109 100 মানে কোনো কাটাকাটি যাচ্ছে না, তাহলে সরাসরি এলসিএম করে দেবো, ভগ্নাংশের যোগ করে দেবো এটাকে। 100 লসিক হলে উপরে 100 একে 100 হয়, 100 একে 100 প্লাস 100কে 100 দিয়ে ভাগ করলে 1, 9কে 1 দিয়ে গুণ করলে 9 টু দি পাওয়ার 3 মাইনাস 30,000। তাহলে কত হবে? 30,000 উপরে হচ্ছে 109-এর 130,000, 109 উপরে 3 যেমন আছে 30,000 লিখে দিলাম। তাহলে 30,000 হচ্ছে এখানে 109-এর 100কে 3 করা আছে, কিউ করা আছে, তার মানে ওটাকে 3 বার লিখবো। তাহলে 109 গণিত 100 গণিত 109 গণিত 100 গণিত 109 গণিত 100 মাইনাস 30,000। দেখো একটা দুটো শূন্য কেটে গেল, আবার দুটো শূন্য, আবার দুটো শূন্য কেটে গেল। তাহলে উপরে কি থাকছে? উপরে থাকছে 3 গণিত 109 গণিত 109 গণিত 109, তাই তো? তাহলে উপরে লেখো 3 গণিত 109 গণিত 109 গণিত 109। নিচে কত আছে? নিচে 100 আছে। নিচে কত আছে? 100 আছে। নিচে 100 মাইনাস 30,000। তাহলে এটাকে ক্যালকুলেশন করতে হবে, আমাদেরকে ক্যালকুলেশন করে আনসার বের করতে হবে, তাই তো? দেখো তাহলে এখানে আমরা কি করব? তাহলে এখানে আমাদের গুণটি করে নিতে হবে। তাহলে 109কে 109 দিয়ে গুণ করি ফার্স্ট। দেখো 109কে 109 দিয়ে গুণ করতে হবে। এইটার একটা শর্ট ট্রিক্স আছে, 3 লাইনের গুণের 100 থেকে একটু বেশি সংখ্যার। যারা আমরা ভিডিওটা দেখোনি, একদম অনেকদিন আগে এই ভিডিওটি আপলোড করা আছে, দেখে নিতে পারো। এখানে 100 থেকে কত বেশি? 9 বেশি। এখানে ওই সংখ্যাটিও 100 থেকে 9 বেশি। কোনাকুনি যোগ করে দেবে, 109 আর 9 18, কিংবা এদিকে কোনাকুনি যোগ করলে হবে 109 আর 9 118। তাহলে 118 হলো, আর যে নিচের দুটো সংখ্যাটা আছে 9 9 বেশি, 9 9 81, এটা বসিয়ে দেবে। 109 গুণিত 109 সমান 118 81 হলো। এবার একে এগেন 109 দিয়ে আবার গুণ করতে বলেছে, এই গুণটা আমরা করে নেবো। 9 একে 9, 8 9 72-এর 2, হাতে 7 থাকে, 8 9 72-এর সাথে 79-এর 9 হাতে 7, 9 11 99-এর সাথে 106, একটা দুটো তিনটে চারটে পাঁচটা শূন্য হবে, 1 2 3 4 5টা শূন্য হলো। আচ্ছা 118 81, তাহলে এটা 81 1 দিয়ে গুণ করলে ওই সংখ্যাটি বসে যাবে, তাহলে 81 বসে গেল, এদিকে 118 তাহলে 9 করতে 9 হলো, 2 করতে 2, 9 রেখে 10-এর 0 হাতে 1, 9 6 15-এর 5 হাতে 1, 9 করতে 9, 1 রেখে 2 1। এইটি হচ্ছে গুণফল, এবং একে আবার 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে একে 3 দিয়ে গুণ করলে কত হবে? 3 9 27-এর 7 হাতে 2, 3 দুগুণে 6 আর 1 6 2 8, 3 দুগুণে 6 2 8, 3 দুগুণে 6 2 8, 3 0 0, 3 5 15 5, 3 9 27 আর 1 28, 7 2, 3 12 36 আর 2 38। কত হলো? তাহলে এত বড় ফিগার আসছে একটা, 3885087/100
মাইনাস 30,000, 100 লসগু হবে। তাহলে উপরের সংখ্যাটা 100কে 100 দিয়ে ভাগ করলে 1 হবে, ওটাই বসে যাবে। 3885087 মাইনাস, তাহলে এটাকে এটা দিয়ে গুণ করে দিলে কত হবে? 30,000 তো আগেই ছিল আমার, তার সঙ্গে দুটো শূন্য আরও বসবে। তাহলে দেখো কত হয়, তাহলে 1 2 3 4 5 6টা শূন্য, 1 2 3 4 5 6 এই পর্যন্ত সংখ্যাটা হুবহু বসে যাবে। জাস্ট বিয়োগফল এটা হবে 885087, তাহলে দু ঘর নিচে 100 আছে, তাহলে দু ঘর পর দুটো শূন্য আছে, দু ঘর পর 10 তাহলে 8850.87, 8850.87 টাকা সুদ বাবদ পাবে, এটা আনসার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এটা ক্যালকুলেটিভ অঙ্ক, মাথা ঠান্ডা রেখে করতে হবে। কোশ্চেন নম্বর 5 কি বলছে? কোশ্চেন নম্বর 5-এ বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 80,000 টাকার 2.12 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে তা হিসাব করে লিখে দেখো। সমূল চক্রবৃদ্ধির সূত্র আমরা জানি। সমূল চক্রবৃদ্ধির সূত্র কি জানি না? সমূল চক্রবৃদ্ধির সূত্র হচ্ছে তোমরা অলরেডি জেনে গেছো যে সমূল চক্রবৃদ্ধির সূত্র কি। সমূল চক্রবৃদ্ধি হচ্ছে P × 1 + R/100⁴ এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধির সূত্র। এখন সমূল চক্রবৃদ্ধির সূত্র, ঠিক আছে। তাহলে দেখো এখানে কি বলছে, এখানে P হচ্ছে কত? P দেওয়া আছে, P এর মান দেওয়া আছে 80,000 টাকা, অর্থাৎ আসল হচ্ছে 80,000 টাকা। ঠিক আছে, আসল হচ্ছে 80,000 টাকা। P এর ভ্যালু দেওয়া আছে 80,000 টাকা এবং R এর ভ্যালু দেওয়া আছে 5%। বার্ষিক 6% চক্রবৃদ্ধির সুদ মানে হচ্ছে R হচ্ছে 5%। এবং এন সমান কত দেওয়া আছে? এন হচ্ছে 2.12 বছর। দেখো এইখানেই কিন্তু গন্ডগোলটি আছে, কারণ এই 2.12 বছর যখন পাওয়ারে তুমি লিখবে, যদি ওখানে কি ছিল, এখানে ধরো 3/100⁵ দেওয়া আছে, তাহলে তুমি এখানে কি লিখছিলে? 3/100 গণিত 3/100 গণিত 3/100 এরকমভাবে লিখতে পারছিলে। কিন্তু এখন কি বলছে না, এখন বলছে এই পাওয়ারটা কিন্তু এনের ভ্যালু হচ্ছে এনের ভ্যালু কত হয়ে যাচ্ছে? এনের ভ্যালু হচ্ছে 2.12, মানে 2.12। তাহলে তুমি কীভাবে লিখবে এটা কিন্তু 2.12 যখন পাওয়ার হয়ে যাচ্ছে, ফ্র্যাকশানে যখন পাওয়ার হয়ে যাচ্ছে, তখন কিন্তু তুমি এই আকারে লিখতে পারবে না। সুতরাং তাহলে এই যে দুইটা পূর্ণ সংখ্যা যেটা আছে, তাহলে এটাকে দুবার লিখে নেবে, মানে এর পাওয়ারটা 2 দিয়ে করে নেবে, 2 দিয়ে লিখলে, অর্থাৎ 3/100 যদি এরকম ফিগার আসে, এর পাওয়ার যদি আমার 2 থাকে, তাহলে আমি কি করব? তাহলে 3/100 গণিত 3/100 আমি লিখতে পারি। পাওয়ার 2 থাকলে এইভাবে লিখতে পারবো। কিন্তু যখন এই পয়েন্ট এখানে একটা ফ্র্যাকশান এসে যাচ্ছে বা পয়েন্ট এসে যাচ্ছে, তখন তুমি এইভাবে আর আকারে লিখতে পারছো না। তাহলে দুবার যে পূর্ণ সংখ্যাটা আছে, তাহলে দুবার লিখবে। ধরো একটা ফ্র্যাকশন বলছি 3/5 আছে, এর পাওয়ার 2 আছে, তাহলে তুমি এখানে কি লিখতে পারো? 3/5 গণিত 3/5 লিখতে পারো, হলো। আর বাকি যেটা আছে, বাকি যেটা 1/2 যেটা বছর আছে, 1/2 বছরটাকে কিন্তু তোমাকে সরল সুদের যে PRT/100 আছে, 1/2 বছর মানে 6 মাস, তাহলে 1/2 6 মাসের সুদ তোমাকে আলাদাভাবে বের করে নিতে হবে। ঠিক আছে, চলো অঙ্কটা করতে করতে বুঝে যাবো আশা করি। তাহলে এনের ভ্যালু কত হলো? এনের ভ্যালু হচ্ছে 2.12 বছর। ঠিক আছে, তাহলে সূত্রটা আমি কি লিখছি দেখো, সূত্রটা লিখছি। তাহলে এখানে সূত্রটা হচ্ছে পি এর ভ্যালু দেওয়া আছে আমার 80,000, পি এর ভ্যালু কত দেওয়া আছে? 80,000 প্লাস 1 প্লাস আর এর ভ্যালু কত দেওয়া আছে? 1, আর হচ্ছে 5/100⁴। এখানে কিন্তু আমি 2.12 লিখবো না, এখানে 2 লিখবো। ঠিক আছে, এখানে 2 লিখবো। তাহলে 2 লেখা মানে আমার 2 বছরের চক্রবৃদ্ধির সুদ আসল বেরোবে বা সমূল চক্রবৃদ্ধি বেরোবে 2 বছরের। তাহলে 2 বছরের যে সমূল চক্রবৃদ্ধির যে ভ্যালুটা বেরোবে, তার উপরে আবার এক্সট্রা 1/2 বছরের আমাকে সমূল চক্রবৃদ্ধি বের করে দিলেই কিন্তু অঙ্কটি হয়ে যাবে। ঠিক আছে, প্রথমে তাহলে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি আমি বের করে দিই। তাহলে এখানে তুমি লিখতে পারো যে উপরে 80,000 টাকার প্রথম 2 বছরের সমূল চক্রবৃদ্ধি, এখানে লিখে দিই সমূল চক্রবৃদ্ধি সমান এটা 80,000 × 1 + 5/100⁴
ঠিক আছে, এটা ক্যালকুলেশন করে নাও। তাহলে ক্যালকুলেশন করে নিলে কী হবে, এখানে 80,000 হচ্ছে 100 এলসিএম হচ্ছে, এটা কোনাকুনি গুণ তোমরা জানো। নিচে একটা দুটো ফ্র্যাকশনের দুটো ভগ্নাংশের যদি যোগ অথবা বিয়োগ থাকে, একটার শুধু ডিনোমিনেটর বা হর যদি দেওয়া থাকে আর একটা হর না দেওয়া থাকলে কোনাকুনি গুণ 100 একে 100 হলো, আর এটা হচ্ছে 5 একে 5 হলো। তাহলে কত হলো, 80,000 ইন্টু 100কে 5 দিয়ে গুণ করে দেবো, পাওয়ারটা 2 আছে, 100কে 5, ও এখানে চলো তাও হবে 100 করে দাও, 100 এখানে 105 হলো বাই 2। এবার কাটাকাটি করে দাও, 2 দিয়ে 5 দিয়ে কাটলে 21, 5 দিয়ে কাটলে 20। তাহলে কত হলো, 80,000 ইন্টু 21-এর 20 স্কোয়ার, 21-এর 20 তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে কত হবে, 80,000 ইন্টু 21-এর 20, যেহেতু 2 আছে তাহলে দুবার গুণ 21-এর 20, একটা দুটো শূন্য কেটে যায়। দেখো 2 দিয়ে কাটলে এটা 400 হবে, 2 দিয়ে কাটলে এটা হবে 200 হবে। তাহলে 200কে 21 গুণিত 21, তাহলে 200 গণিত 21 গণিত 21। বেশ, 21কে 21 দিয়ে গুণ করলে কত হয় দেখিনি, 21কে 21 দিয়ে গুণ করলে 21-একে 21-এর 1, হাতে 2, 21 দুগুণে 42 আর 2 44, তাহলে 441-এর গায়ে 441 গণিত 200 কত হলো, তাহলে 2 1-এ 2, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, আর এই শূন্য 200 শূন্য, তাহলে 88,200 টাকা হচ্ছে আমার সমূল চক্রবৃদ্ধি। এটা কতদিনের সমূল চক্রবৃদ্ধি না, এটা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি। তাহলে আরও 6 মাসের এর উপরে সুদ কত হচ্ছে, PRT/100 সরল সুদের ফর্মুলা যদি আমি প্রয়োগ করে দিই, সেই সুদের পরিমাণটা যোগ করে দিলে তাহলে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি আমরা পেতে পারবো। কিভাবে, দেখো আবার রিপিট করি, যেহেতু সময়টা n = 2 বছর দেওয়া আছে, তাহলে এই যেহেতু এটা ভগ্নাংশের আকারে দেওয়া আছে, তাহলে আমি প্রথম 2 বছরের মানটা, যেটা পূর্ণ সংখ্যা দেওয়া থাকবে, প্রথম 2 বছরের সমূল চক্রবৃদ্ধি বের করেছি। এটা লেখা হয়েছে ওই জন্য 80,000 টাকার উপরে প্রথম 2 বছরের সমূল চক্রবৃদ্ধির পরিমাণ কত। সমূল চক্রবৃদ্ধির যে সূত্রটা আছে P × 1 + R/100 স্কোয়ার, এই যে 2 বছরের বের করা হলো, তাহলে প্রথম চক্রবৃদ্ধির সুদ আসলের পরিমাণ যেটা বের হলো কত হলো, 88,200 টাকা। তাহলে প্রথম 2 বছরের সমূল চক্রবৃদ্ধি। তাহলে 2 বছর পরে যদি ভদ্রলোক টাকাটি নিয়ে নিত, সমূল চক্রবৃদ্ধি নিয়ে নিত, তাহলে 88,200 টাকায় কিন্তু তিনি পেতেন। তিনার টাকাটা আরও এক্সট্রা 1-2 বছর আছে। তাহলে এখন 1-2 বছরের সমূল চক্রবৃদ্ধি বের করে নিলেই হয়ে যাবে। সেটা কিন্তু আমি সরল সুদের ফর্মুলাটা প্রয়োগ হবে এখানে। দেখো তাহলে এখানে লিখলাম কত, তাহলে 2 বছর পর 2 বছরের পর নয়, 2 বছরের লিখো, 2 বছরের সমূল চক্রবৃদ্ধি, 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হচ্ছে, 2 বছরের সমূল চক্রবৃদ্ধি হলো এই যে 88,200 টাকা, 88,200 টাকা। তাহলে আমার সময় কত বলেছে, সময় কিন্তু অ্যাকচুয়ালি বলেছে 2 বছর নয়, 2 পূর্ণ 1-2 বছর। তাহলে এই পূর্ণ সংখ্যার কিন্তু 2 বছরের সমূল চক্রবৃদ্ধি আমরা পৌঁছে গেছি। 2 বছর পরে সমূল চক্রবৃদ্ধি হচ্ছে 88,200 টাকা। তাহলে 88,200 টাকা যখন হচ্ছে, আমরা চক্রবৃদ্ধির সুদের অঙ্কে কি জানি, কি সিস্টেম জানি, যে ধরো 2,000 টাকা, ধরো 2,000 টাকা কারো আসল আছে, এইখানটা একটু বোঝানোর দরকার আছে, বোঝার দরকার আছে। 2,000 টাকা আসল আছে এবং সময় দিয়ে দিচ্ছে, দেখো 2 বছর, সময় দিয়ে দিচ্ছে কত, 2 বছর, বললো 2 বছর, বললো 10% রেটে সমূল চক্রবৃদ্ধি কত হবে। যদি এরকম প্রশ্ন দেওয়া থাকে যে 2,000 টাকার 2 বছরে 10% হারে সমূল চক্রবৃদ্ধি কত হবে, আমরা সিম্পল কিন্তু P × 1 + R/100 n দিয়ে আমরা কিন্তু করে দিতে পারি অঙ্কটা। কিন্তু এটাকে দেখো অ্যাকচুয়ালি সমূল চক্রবৃদ্ধির নিয়মটি কি, 2,000 টাকার উপরে তুমি প্রথম বছরে 10% সরল সুদ করবে। তাহলে 2,000 টাকার উপরে প্রথম বছরের 10% যখন সরল সুদ করবে, তখন PRT/100 যখন তুমি করবে, প্রথম বছরের এটা হলো, প্রথম বছরে এটা কি হবে, তাহলে 200 টাকা সুদ হবে। প্রথম বছরের সুদ হলো 200 টাকা। তাহলে যদি ওই ভদ্রলোক 2,000 টাকা 1 বছর পরে নিতে চায় সবৃদ্ধি মূল সহ, তাহলে 2,000 টাকা আসল আর এই সুদ হচ্ছে 200 টাকা, তাহলে কিন্তু 2,200 টাকা সে পাবে 1 বছর পরে। সমূল চক্রবৃদ্ধির নিয়ম, চক্রবৃদ্ধি সুদের নিয়ম হচ্ছে এই 2,200 টাকাটা যে প্রথম বছর পরে সুদ আসল সমেত পেল, এই 2,200 টাকার উপরে আবার কিন্তু 10% ইন্টারেস্ট পাবে। অর্থাৎ দ্বিতীয় বছরের শেষে
সুদ পাবে কত 220 টাকা। তাহলে প্রথম বছরের সুদ হলো 200 টাকা, দ্বিতীয় বছরের সুদ হলো 220 টাকা, মোট সুদ কত হলো 420 টাকা, আর আসল কত 2000 টাকা। এটা হচ্ছে 2420 টাকা, কিন্তু 2 বছর পরে চক্রবৃদ্ধি সুদ সহ টোটাল টাকাটা পাবে। এইটা হচ্ছে বেসিক নিয়ম। তাহলে এই ক্ষেত্রে আমরা প্রথম 2 বছরের কি বের করলাম, এই ক্ষেত্রে আমরা প্রথম 2 বছরের বের করলাম 88,200 টাকা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি বের করলাম। তাহলে পরবর্তী 1-2 বছর বা 6 মাস, তাহলে আমি এখানে লিখে নেবো, এটাকে মুছি। তাহলে আমরা এখানে কি লিখে নিচ্ছি, তাহলে প্রথম 2 বছরের হয়ে গেছে সমূল চক্রবৃদ্ধি, তাহলে 1-2 বছরটা পড়ে থাকে। তাহলে 1-2 বছর সমান কত, 1-2 বছরের 1-2 বছর সমান কত মাস, তুমি 6 মাসও করতে পারো বা এটা না করলে হবে 1-2 বছরের। দেখো এবারে এইখানে হচ্ছে সুদের হার কত বলেছে, সুদের হার বলে দিয়েছে আমাদের, আর এর ভ্যালু কত বলে দিয়েছে, আর এর ভ্যালু 5% বলা আছে। তাহলে আমরা এখানে সরল সুদের সূত্র কি, আই ইকুয়াল টু হচ্ছে P/100, P/100। তাহলে এখানে আই ইকুয়াল বের করবো আমরা, পি সমান কত, পি হচ্ছে এই টাকাটা, কিন্তু আমার এখানে পি হবে, অর্থাৎ 88,200 টাকা হচ্ছে পি। আর কত, আর এর রেট অফ ইন্টারেস্ট 5, আর টি কত, টি হচ্ছে 1-2 বছর। এই যে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি বেরিয়ে পড়েছে। তাহলে 1-2 বছরের সমূল চক্রবৃদ্ধি কত সেটা কিন্তু বের করতে হবে। তাহলে এইটা হচ্ছে নিচে 100 আছে, এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে যায়, এখানটায় কেটে দাও, তাহলে এটা 4-4-1 হয়। তাহলে 441কে 5 দিয়ে গুণ করে দাও, 5-1-এ 5, 4-5-এ 20, শূন্য হাতে 2, 4-5-এ 20 আর 2 22, তাহলে 2205 টাকা হচ্ছে আয়ের পরিমাণ, অর্থাৎ সুদের পরিমাণ। তাহলে পরবর্তী 6 মাসের সুদ, তাহলে এখানে তুমি লিখতে পারো 2 বছরের সময় চক্রবৃদ্ধি এইটা, তাহলে পরের 1-2 বছরের সুদ, পরের 1-2 বছরের সুদ সমান আই ইকুয়াল এইটা। তাহলে এইটা হলো, তাহলে অতএব 2 বছরে, অতএব 2 বছরে সমূল চক্রবৃদ্ধি কত হবে, সমূল চক্রবৃদ্ধি হবে, সমূল চক্রবৃদ্ধি কত হবে, 88,200 টাকা ছিল, তার সাথে এটা যোগ হবে 2205 টাকা যোগ হবে। 5 করতেই 5, 0 করতেই 0, 2 আর 2 4, 8 আর 2 10, 0 হাতে 1 9, 90,405 টাকা হচ্ছে উত্তর। আশা করি বোঝা গেছে।